Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব হ্যাভ বিন, হ্যাজ বিন আর হ্যাড বিন এর ব্যবহার। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, কোন ধরনের সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে পারি, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন আর হ্যাড বিন এর ব্যবহার করতে পারি। দেখো, আজকের টপিকটা একটু গ্রামার রিলেটেড বলে তোমরা ঘাবড়ে যেও না। দেখো, হ্যাজ বিন, হ্যাভ বিন আর হ্যাড বিন এর সঠিক ব্যবহার জানা খুবই দরকার। এগুলোর ব্যবহার যদি তোমরা সঠিকভাবে না জানো, কোন সেন্টেন্সে এগুলোকে ব্যবহার করতে হয় এটা যদি তোমরা না জানো, তাহলে একটা কনভারসেশনকে স্মুথ ভাবে কন্টিনিউ করা সম্ভব নয়। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য হ্যাভ বিন, হ্যাজ বিন আর হ্যাড বিন এর ব্যবহার নিয়ে এসেছি। প্রত্যেকটা ব্যবহারকে খুব ভালোভাবে দেখো, সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি আর কোন ধরনের সেন্টেন্সে আমরা এগুলোকে ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা জানবো কোন কোন টেন্সে আমরা এগুলোকে ব্যবহার করে থাকি, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন আর হ্যাড বিনকে আমরা কোন কোন টেন্সে ব্যবহার করতে পারি। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিনকে ব্যবহার করে থাকি। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও আমরা হ্যাভ বিন, হ্যাজ বিনকে ব্যবহার করে থাকি। আবার প্যাসিভ ভয়েসেও আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন এর ব্যবহার হতে দেখি। হ্যাড বিন এর ব্যবহার আমরা পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হতে দেখি। তো আজকের এই ভিডিওটাতে আমি সমস্ত স্ট্রাকচার এক্সপ্লেন করব। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ বিন আর হ্যাজ বিনকে কি করে ব্যবহার করছি সেটা আজকে আমরা আগে দেখবো। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার আমরা তখন করি যখন আমরা বোঝাতে চাই কেউ কিছু করেছে। আমি এই কাজটা করেছি, আমি খাবার খেয়েছি, সে কাজটা সম্পন্ন করেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। আর যখন আমরা এরকম ধরনের স্ট্রাকচারে হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ব্যবহার করি তখন তার অর্থটা হয় কেউ হয়েছে বা কেউ থেকেছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ব্যবহার করি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো, হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহার আমরা সাবজেক্ট অনুযায়ী করি। সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে বা কোনো প্লুরাল নাম্বারে থাকে তখন আমরা সেই সাবজেক্টের পরে হ্যাভ বিন এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তারা সকাল থেকে বাড়িতে থেকেছে। দে হ্যাভ বিন অ্যাট হোম সিন্স মর্নিং। দে হ্যাভ বিন অ্যাট হোম সিন্স মর্নিং। তুমি তোমার কাজ নিয়ে বা কাজ সম্পর্কে সৎ থেকেছো। ইউ হ্যাভ বিন অনেস্ট অ্যাবাউট ইউর ওয়ার্ক। ইউ হ্যাভ বিন অনেস্ট অ্যাবাউট ইউর ওয়ার্ক। দেখো, এই ধরনের সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রাখতে চাই, নেগেটিভ সেন্টেন্সে তৈরি করতে চাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? যদি আমি বলি তুমি তোমার কাজ সম্পর্কে সৎ থাকোনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ হ্যাভেন্ট বিন অনেস্ট অ্যাবাউট ইউর ওয়ার্ক। ইউ হ্যাভেন্ট বিন অনেস্ট অ্যাবাউট ইউর ওয়ার্ক। আমি আজ লাইব্রেরিতে গিয়েছি। আই হ্যাভ বিন টু দ্য লাইব্রেরি টুডে। আই হ্যাভ বিন টু দ্য লাইব্রেরি টুডে। আচ্ছা, এখানে আমরা গণের ব্যবহার কেন করলাম না? আমি গিয়েছি বোঝাতে আমাদের তো গণের ব্যবহার করা উচিত ছিল। দেখো, আমরা কোথাও গিয়ে চলে এসেছি এরকম অর্থে হ্যাভ বিন টু এর ব্যবহার করে থাকি। এখানে কিন্তু আমরা কখনোই হ্যাভ গন টু এর ব্যবহার করব না। আমরা হ্যাভ গন টু এর ব্যবহার তখন করি যখন আমরা কোথাও যাই আর সেখান থেকে এখনো ফিরে আসিনি এরকম অর্থে। অর্থাৎ সে বাজারে গেছে। হি হ্যাজ গন টু দ্য মার্কেট। তারা বাজারে গেছে। দে হ্যাভ গন টু মার্কেট। দে হ্যাভ গন টু দ্য মার্কেট। এরকম অর্থে আমরা সেন্টেন্সে গন টু এর ব্যবহার করি, হ্যাভ গন টু এর ব্যবহার করি। আমার মনে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটাও তোমরা বুঝতে পেরেছো। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। দেখো, এখানে আমরা বিনকে মেন ভার্ব হিসাবে সেন্টেন্সে ব্যবহার করছি, আর মেন ভার্ব হলো বি ভার্ব। দেখো, সেন্টেন্সে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন এগুলো হলো বি ভার্বের ফর্ম। আর বিন হলো থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, দ্যাট মিনস বি ভার্বের থার্ড ফর্ম হলো বিন। আর ঠিক সেই কারণে এখানে আমরা বিনের ব্যবহার সেন্টেন্সে করেছি। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারে, এই স্ট্রাকচারটাতে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন এর ব্যবহার কিভাবে করছি। এবার আমরা কিছু এক্সাম্পল দেখবো হ্যাজ বিন এর উপরে। দেখো, হ্যাজ বিনকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করতে পারি যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। ফর এক্সাম্পল, তিনি সবার প্রতি দয়ালু থেকেছেন। হি হ্যাজ বিন ভেরি কাইন্ড টু এভরিওয়ান। হি হ্যাজ বিন ভেরি কাইন্ড টু এভরিওয়ান। তিনি সবার প্রতি দয়ালু থাকেননি। সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজন্ট বিন ভেরি কাইন্ড টু এভরিওয়ান। যদি এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে সেন্টেন্সটা কি হবে? হ্যাজ হি বিন ভেরি কাইন্ড টু এভরিওয়ান। হ্যাজ হি বিন
ভেরি কাইন্ড টু এভরিওয়ান। তো তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। দেখো, সেন্টেন্সগুলোকে দেখে মনে হচ্ছে তোমাদেরকে আমি গ্রামার পড়াচ্ছি, কিন্তু স্ট্রাকচারগুলোর ব্যবহার সঠিকভাবে জেনে নাও, তাহলেই কিন্তু একটা কনভারসেশনকে তোমরা স্মুথলি চালাতে পারবে। আরো একটা এক্সাম্পল দেখো, রাহুল দুবার লন্ডনে গিয়েছে। রাহুল হ্যাজ বিন টু লন্ডন টুয়াইস। রাহুল হ্যাজ বিন টু লন্ডন টুয়াইস। এই সেন্টেন্সটা কিভাবে তৈরি হলো এবার মনে হয় তোমরা বুঝতে পারলে। যখন আমরা কোথাও গিয়ে চলে আসার অর্থ করি, তখন আমরা সেখানে হ্যাজ বিন টু বা হ্যাভ বিন টু এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহার কিভাবে করছি। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আমরা তখন করি যখন আমরা বোঝাতে চাই কোন একটা কাজ কোন একটা সময় ধরে চলছে। দেখো, কোন একটা কাজ চলছে, আমি কিছু একটা করছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। আর যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে একটা সময় জুড়ে দিই, অর্থাৎ আমি কোন একটা কাজ কোনো সময় ধরে একটা সার্টেন টাইম ধরে করছি, তখন আমরা সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি আর স্ট্রাকচারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ঘন্টার পর ঘন্টা ধরে পড়াশোনা করছে। হি হ্যাজ বিন স্টাডিং ফর আওয়ার্স। হি হ্যাজ বিন স্টাডিং ফর আওয়ার্স। তিনি সকাল থেকে এই প্রকল্পে কাজ করছেন। হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট সিন্স মর্নিং। হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট সিন্স মর্নিং। দেখো, এখানে তোমাদের একটা ব্যাপার একটু বুঝে নিতে হবে। সেন্টেন্সে আমরা ফর আর সিন্স এর ব্যবহার কখন করি। দেখো, যখন আমরা একটা এক্সাক্ট টাইমের কথা বলি, একটা সার্টেন টাইমের কথা বলি, তখন আমরা তার আগে সিন্স এর ব্যবহার সেন্টেন্সে করি। সকাল অর্থাৎ মর্নিং হলো একটা সার্টেন টাইম। একদিনে মর্নিং একবারই আসে, আর ঠিক সেই কারণে আমরা মর্নিং এর আগে সিন্স এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে 2 ঘন্টা ধরে ফোনে কথা বলছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি হ্যাজ বিন টকিং অন দ্য ফোন ফর 2 আওয়ার্স। শি হ্যাজ বিন টকিং অন দ্য ফোন ফর 2 আওয়ার্স। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সিন্স আর ফর এর ব্যবহার এই ধরনের সেন্টেন্সে কখন করছি। আমি 7 বছর ধরে ইংরেজি শিখছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 7 ইয়ার্স। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 7 ইয়ার্স। তারা 8 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছে। দে হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর হাফ অ্যান আওয়ার। দে হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর হাফ অ্যান আওয়ার। দেখো, এই সেন্টেন্সগুলোতে আমরা হ্যাভ বিন এর ব্যবহার এই জন্য করছি কারণ সাবজেক্টটা আই আর দে আছে। যদি আমি বলি আমরা সন্ধ্যা থেকে সিনেমাটা দেখছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি সিন্স ইভিনিং। উই হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি সিন্স ইভিনিং। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাজ বিন আর হ্যাভ বিন এর ব্যবহার কিভাবে করছি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহার কিভাবে করলাম। এবার আমরা দেখব প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি। দেখো, প্যাসিভ ভয়েস হলো সেই সেন্টেন্সগুলো যেখানে আমরা বোঝাতে চাই সাবজেক্ট নিজে কিছু করে না, অর্থাৎ কোনো একটা কাজ করা হয়েছে, কাউকে দিয়ে কোনো একটা কাজ করা হয়েছে। ফর এক্সাম্পল, বাড়িটা পরিষ্কার করা হয়েছে। দ্য হাউস হ্যাজ বিন ক্লিনড। দ্য হাউস হ্যাজ বিন ক্লিনড। যদি আমি বলি বাড়িটা শ্রমিকদের দ্বারা পরিষ্কার করা হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য হাউস হ্যাজ বিন ক্লিনড বাই দ্য ওয়ার্কার্স। দ্য হাউস হ্যাজ বিন ক্লিনড বাই দ্য ওয়ার্কার্স। কাজটা সময় মতো শেষ করা হয়েছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড অন টাইম। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড অন টাইম। এবার যদি আমি বলি ঘরগুলো তালাবন্ধ করা হয়েছে। দ্য রুমস হ্যাভ বিন লকড। দ্য রুমস হ্যাভ বিন লকড। যদি আমি বলি ঘরগুলো তার দ্বারা তালাবন্ধ করা হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য রুমস হ্যাভ বিন লকড বাই হার। দ্য রুমস হ্যাভ বিন লকড বাই হার। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে হ্যাভ বিন আর হ্যাজ বিনকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি আর কোন কোন ধরনের সেন্টেন্সে আমরা হ্যাজ বিন আর হ্যাভ বিনকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব হ্যাড বিন এর ব্যবহার। দেখো, হ্যাড বিনকে আমরা সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি, অর্থাৎ সেন্টেন্সটা যখন পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তখন আমরা সেন্টেন্সে হ্যাড বিনের ব্যবহার করে থাকি, আর সেন্টেন্সটা যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তখনও আমরা সেন্টেন্সে হ্যাড বিনের ব্যবহার করতে পারি। সবার আগে আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স। দেখো, কোনো একটা সেন্টেন্সকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স কখন কনসিডার করি? যখন আমরা কোনো সেন্টেন্সে এটা বোঝাতে চাই যে দুটো অতীতের কাজ করা হয়েছে। দুটো অতীতের কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেই কাজটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রাখি, আর যে কাজটা পরে হয়েছে সেই কাজটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে রাখি। এক্সাম্পল দেখো, ডাক্তারের কাছে যাওয়ার আগে তিনি 1 সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন।
She had been sick for a week before she went to the doctor. She had been sick for a week before she went to the doctor. বৃষ্টি শুরু হওয়ার আগে তিনি পার্কে গিয়েছিলেন। She had been to the park before it started raining. She had been to the park before it started raining. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে পাস্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাড বিন কে কি করে ব্যবহার করছি। দেখো এখানে আমাদের সাবজেক্ট দেখার কোনো দরকার নেই। সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা তারপরে হ্যাড বিনেরই ব্যবহার করব যখন সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো কোনো একটা কাজের আগে কোনো একটা কাজ হচ্ছিল, হয়ে চলেছিল, এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। বা কোনো একটা সময়ের আগে কোনো একটা কাজ হয়ে চলেছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। আমি পৌঁছানোর আগে তিনি 2 ঘন্টা ধরে প্রকল্পটিতে কাজ করছিলেন। She had been working on the project for 2 hours before I arrived. She had been working on the project for 2 hours before I arrived. রাতের খাবারের আগে আমি 1 ঘন্টা ধরে একটা বই পড়ছিলাম। I had been reading a book for an hour before dinner. I had been reading a book for an hour before dinner. দেখো প্যাসিভ ভয়েসেও আমরা হ্যাড বিন এর ব্যবহার দেখে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি তুমি পৌঁছানোর আগে চিঠিটা পাঠানো হয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? The letter had been sent before you arrived. The letter had been sent before you arrived. যদি আমি বলি তার দ্বারা চিঠিটা পাঠানো হয়ে গিয়েছিল, তুমি পৌঁছানোর আগে তার দ্বারা চিঠিটা পাঠানো হয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? The letter had been sent by her বা by him before you arrived. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমরা হ্যাড বিনকে কি করে ব্যবহার করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে হ্যাড বিনকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল হ্যাভ বিন, হ্যাজ বিন আর হ্যাড বিনের ব্যবহার। প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো, প্রত্যেকটা স্ট্রাকচারকে, প্রত্যেকটা টেন্সকে নোট ডাউন করে সেই টেন্সে সেন্টেন্সগুলোকে তৈরি করো হ্যাজ বিন, হ্যাড বিন আর হ্যাড বিনের ব্যবহার করে। আর সেন্টেন্সগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। দেখবে সেন্টেন্সে এগুলোকে ব্যবহার করা খুবই সহজ মনে হচ্ছে। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.